আসসালামু আলাইকুম। আজকে আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদের মাঝে একটা রান্নার নতুন রেসিপি নিয়ে আসছি। রান্নাটি করার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দুইটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি দিব হলুদের গুঁড়ো। এখন আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব যাতে সবগুলো মিশ হয়ে যায়। এবার দেখেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে টমেটোগুলোর ভিতরে মিশ হয়ে যায়। এবার আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা সরিয়ে আমি এর মধ্যে একটু পরিমাণ জল ঢেলে দেব যাতে ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হয়। জল দিয়ে একটু পরিমাণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবার আমি ঢেকে দেব। এবার 2 মিনিট রাখার পর আমি ঢাকনা সরিয়ে নেব। এবার আমি টমেটোগুলো ভালোভাবে ভেঙে চুড়ে নেব যাতে টমেটোগুলো একদম মিশিয়ে যায়। আশা করি আপনারাও এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন, আর এই রেসিপিটি একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। এবার আমার সব টমেটোগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলো সাইড করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দেব ডিম। আমি 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি 2টা টমেটো আর 2টা ডিম নিয়েছি। ডিম দুটো দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু সেদ্ধ করে নেব। এবার ডিমগুলো একটু সেদ্ধ হওয়ার পরে আমি এইভাবে নেড়েচেড়ে ডিমগুলো ভেঙে নিয়ে টমেটোগুলো একসাথে নিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মিশিয়ে গিয়েছে ডিমের সাথে টমেটো। এবার দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। আপনারা চাইলে একবার খেয়ে দেখবেন কিরম টেস্টি ও মজার খাবার হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন।